একটা বিষয় জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের প্রতিষ্ঠান এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। নিয়ে আমাদের একটা স্যার আছে, উনি আপনাদের সঙ্গে আলোচনা করবে। তো বিষয়টা আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন। স্যার, প্লিজ ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আমি আপনাদের সামনে এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এখানে যে নাম লেখা দেখতে পাচ্ছেন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি। এটা বগুড়া হেড অফিস। ইডব্লিউএফ নামে এই ফাউন্ডেশনকে সারা দেশে চিনে এবং জানে। ইডব্লিউএফ একটি সেবামূলক প্রতিষ্ঠান, মূলত এটা একটা এনজিও। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এনজিও মানে তো একটা সুদ বা ঋণের সাথে সম্পর্কযুক্ত। এটা আসলে একটা ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান, যা ঋণের সাথে কোনো সম্পর্ক নাই, সুদের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের এই ফাউন্ডেশন কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে, আপনাদেরকে নিয়ে কিছু পরিকল্পনা করতেছে। মিশন টু ডিরেক্টরশিপ নামে একটা প্রকল্প চালু করেছে, একটা পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার কাজ হচ্ছে 20,000 জন সদস্যকে, এই 20,000 পরিবারের ব্যক্তিদের মৌলিক চাহিদা একটা সাপোর্ট দেওয়া। পেনশন পাওয়ার একটা সুযোগ আছে, আর একটা বিশেষ সুযোগ আছে, সেটি হচ্ছে এককালীন একটা অর্থ পাওয়ার সুযোগ। প্রশ্নটা হলো যে আমি তো সরকারি চাকরি করি, আমি তো পেনশন পাই, তো এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন কীভাবে পেনশন পায়? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখন কথা হচ্ছে, আপনার প্রশ্ন হচ্ছে যে পেনশন আমরা কিভাবে দেব। এখন বাংলাদেশ সরকার সরকারিভাবে সর্বজনীন একটা পেনশন চালু করছে। তো আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বেসরকারিভাবে সরকার কর্তৃক অনুমোদিত আমরা একটা পেনশন সুবিধা বা পেনশন চালু করেছি। আমার একটা কথা বলতেছিলাম যে আমি যতটুকু জানি এনজিও সুদের বাইরে কাজ করে না, সুদ নিয়ে কাজ করে। তা আপনাদের এটা তো এনজিও, তো আমি তো চাচ্ছি না যে সুদের ভিতরে আগে থাকবে। তো এটা কি ভালো কাজ হবে কি? আপনাদের কি সিস্টেম? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন যে আসলে এটা সুদ কিনা। আমরা মূলত এনজিও বলতে ঋণের সাথে সম্পর্ক বুঝি, মাইক্রো ক্রেডিট বুঝি। আসলে আমাদের এই ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিটের বাইরে, সুদের বাইরে কিভাবে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। এই প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করবে, স্থায়ী এবং লাভজনক। এই লাভের অংশ থেকে আপনাকে পেনশন দেওয়া হবে। ভাবি, চাচি, ভাইরা, আমার এই আলোচনাগুলো কেমন লেগেছে আপনাদের? তাহলে যদি ভালো লাগে থাকে, তাহলে আমাদের এই ফাউন্ডেশনের সদস্য হওয়া যায় কি? অবশ্যই। তাহলে আমি আশা রাখবো আপনারা পেনশন গ্রহণ করবেন। ধন্যবাদ। তাহলে আজকে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নেব। এর আগে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। আসসালামু আলাইকুম। এর আগেও শুনেছি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে। আমি আজিজুল হক কলেজে পড়তাম তখন, অনেক একটা ভালো একটা প্রতিষ্ঠান। আমি এর সম্পর্কে অফিস দেখেছিলাম, সম্পর্কে শুনেছিলাম। আপনারা এই সম্পর্কে জানলেন আজকে? আপনারা অনেক ভালো। আমার সদস্য হওয়ার সৌভাগ্য হয় নাই, আপনারা যদি হতে পারেন অনেক ভালো হবে মনে হয়, যেহেতু আমার বন্ধু বলেছিল ভালো একটা প্রতিষ্ঠান। আমিও আশা করি হব, যেহেতু অনেকদিন থেকে শুনতেছি। আপনাদের সকলকে ভালো লাগলো দেখে। তুমি ভালো করে আরো খুব তোমার আমাকে জানাও বাবা, ভালো লাগলো জিনিসটা।
তুমি কোলার কথা আমাকে অনেক সাপোর্ট দিবে। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক তুমি আছে খবর আমাকে জানাই, ঠিক আমরা আছে বলি। আঙ্কেল এই নাও তোমার চা। চা হয়েছে? হ্যাঁ, কে বলো তো কেমন হয়েছে? হ্যাঁ, আমার গিন্নি চা না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ গো মুন্নার বাবা, তোমাকে আমি না গতকাল রাতে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাই তোমাকে আর বলা হয়নি। কথা হচ্ছে, গতকাল আমাদের পাড়ায় না একটা সেমিনার হলো। কিসের সেমিনার? এক্সপো ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে একজন স্যার এসেছিলেন। তিনি আমাদের মতো সাধারণ মানুষদের নিয়ে পেনশন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করলেন। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা কি ধরনের, এটা আবার কি প্রতিষ্ঠান? এইরকম নাম তো আমি আর আগে কখনো শুনিনি। এক্সপো ওয়েলফেয়ার ফাউন্ডেশন হচ্ছে একটি এনজিও প্রতিষ্ঠান। সারা দেশে এটি ইডব্লিউএফ নামে পরিচিত। আর তাছাড়া এটি ভালো লাগার পিছনে আমার আরও একটি কারণ আছে। ভালো লাগার পিছনে আর একটা কারণ আছে? কি ব্যাপার, ভালো লাগাটা কি জানতে পারি মহারানী? জানো, এটি একটি সুদমুক্ত প্রতিষ্ঠান। তাছাড়া সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায়দের সহযোগিতা করে ও পেনশন নিয়েও কাজ করছে। পেনশন? পেনশন তো সরকারি চাকরিজীবীরা পায়। যেমন আমার বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করত, সে এখন অবসর গ্রহণ করছে, এখন সে পেনশন পায়। আরে এই প্রথম এক্সপো ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের মতো সাধারণ মানুষদেরও পেনশন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে। আর আমি এখানে সঞ্চয় করতে চাই, পেনশন সঞ্চয় করতে চাই। প্লিজ তুমি কি বলো, না করো না? আরে না, ও সব প্রতিষ্ঠান আমি পছন্দ করি না, ওগুলো আমার বিশ্বাস হয় না। দেখো না আমাদের দেশে কত প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে অর্থগুলো নিয়ে উধাও হয়ে চলে যাচ্ছে। আরে তুমি যেটা ভাবছো এটা সেই ধরনের প্রতিষ্ঠান নয়। এছাড়া আমি তো শুনলাম এটা সরকারি অনুমোদিত এবং এদের রেজিস্ট্রেশনও রয়েছে। আর তাছাড়া দেখো, জীবনে ঝুঁকি না নিলে কিন্তু ভবিষ্যতে কিছু করা যায় না। প্লিজ তুমি রাজি হও না? আরে তুমি যাই বলো না কেন, আমি হলো সঞ্চয় টঞ্চয় করতে পারবো না। বাবা 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 প্রাইভেটে যাবে, যাও। টাকা চেয়েছে? কত টাকা? 1000 টাকা। বাবা তো হিমশিম খেয়ে যাচ্ছে সাবধানে বাবা। যাও, আবার সময় মতো বাসায় এই যে নাও, কোথাও যেন ভালোভাবে পড়াশোনা করো বাবা। এই বাচ্চাদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ, আর মনে করো আমাদের বাজারের যে ঊর্ধ্বগতি এখন, এই বাজারের ঊর্ধ্বগতির থেকে এই খরচগুলো বহন করা আমার হিমশিম খেয়ে যাচ্ছে আমি। আরে এই জন্যই তো সঞ্চয় করতে হবে। রাখো তোমার সঞ্চয়। আজ তুমি আমি সুস্থ আছি, কাজ করছি, যখন আমাদের বয়স হয়ে যাবে, আমরা অপারগ হয়ে যাব, তখন এই পেনশনের সঞ্চয়ের টাকাটাই তো আমাদের ভরসা দেবে। তখন আমাদের ছেলে মেয়েদের উপর নির্ভর করতে হবে না। প্লিজ তুমি আর না করো না, প্লিজ। আমি এখানে সঞ্চয় করতে চাই। বৌমা, কি নিয়ে তোমাদের মধ্যে আলোচনা চলছে? বাবা, ওয়ালাইকুম আসসালাম। বাবা, কালকে আমি ওই যে এক্সপো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেমিনার শুনলাম না, তো ওখানে আমি একটু পেনশন সঞ্চয় করতে চাচ্ছি। আপনার ছেলে কিছুতেই রাজি হচ্ছে না, আপনি ওকে একটু বুঝান না বাবা। আরে বেটা, খরচের মধ্যেই তো সঞ্চয় করে রাখতে হয়। আমি গতকাল এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনে একটা সেমিনারে উপস্থিত ছিলাম, ওখান থেকে যেতে পারলাম এটা একটা ভালো মানের এবং সুযুক্ত প্রতিষ্ঠান। বৌমা তো কথাগুলো ঠিকই বলছে। হ্যাঁ, এই বয়সে পেনশন, এই বয়সে সঞ্চয় করবে যে কখন তুমি সঞ্চয় করবে? আমি দেখো, আমি সরকারি চাকরি করতেছিলাম, এখন অবসরে গেছি, বসে বসে টাকা পাই। হ্যাঁ, তাই তুমি তো লেখাপড়া করলে না, সাদা চাকরিও করলে না, তাই এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পেনশন সদস্য একটা হয়ে যাও তুমি, আজীবন সঞ্চয়ের জন্য, এবং আজীবন একটা ভবিষ্যৎ তোমার গড়ে ওঠাও। এই প্রতিষ্ঠান থেকে এককালীন জমাকৃত অর্থ লাভ সহকারে পাওয়া যায় এবং আজীবন পেনশনের সুবিধা আছে। আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো এনজিও নাই যে এই ধরনের কাজ করে।
হ্যাঁ বাবা, এটাই তো আমি তখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করছি, ওকে বলছি। বাবা, ভবিষ্যতের পরিকল্পনায় বুদ্ধিমানের কাজ। বাবা, বৌমা তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, তোমার মা যদি বেঁচে থাকতো এগুলো কথাগুলো আমি তোমাকে বলতো আর কি। এবং বৌমার কথা রাজি হয়ে একটা পেনশন গ্রহণ করে। হ্যাঁ বাবা, তুমি আজ আমার ভুল ভেঙে দিলে। আমি বুঝতাম না যে আসলে পেনশন কি জিনিস, আমি জানতাম না সঞ্চয় কি জিনিস। সঞ্চয় করা আসলে বাবা ভবিষ্যতের জন্য খুবই ভালো। না, তাই এটাই এসো তাহলে সবাই আজকে মিলে আমরা দুজনে এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পেনশন ফর্ম পূরণ করি আর দুইজনে পেনশন গ্রহণ করি। আপনারা কি বলেন? আর সময় নষ্ট না করে আজই এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে পেনশন ফর্ম গ্রহণ করি এবং নিজেদের সুখী জীবন নিশ্চিত করি।